गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल अनी ब्लग कॉन्टे तुम्हारा सकले केमन आछो आशा करी सकलेई भालो आछो आमि अनेकटा भालो आछि। तो एखन बाजे सन्ধ্যে 6টা देखते पाচ্ছ पुरो सन्ধ্যে 6টা बाजे। तो आमि पुरो रेडी हये गेছি, এই ড্রেসটা আজকে পরেছি। তো দুজন বোন আর একজন ভাই আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল সেই ভিডিওটা দেওয়ার জন্য। তো কি ভিডিও, তো থাম্বনেল টাইটেল দেখলে হয়তো বুঝতে পেরে যাবে। তো চলো কোথায় যাচ্ছি সেই রিকোয়েস্ট ভিডিওটা রাখার জন্য। তো অনেক দিন ধরে বলেছিল, তখন জামাই ষষ্ঠী চলছিল, বাট সেই সময় আমাদের একটু অসুবিধা ছিল তো যাওয়া হয়নি। তো এরপর যাবো করে যাওয়া হয়নি, ফাইনালি আজকে আমি বেরিয়ে পড়েছি। তো চলো, তো আমি রাস্তায় বেরিয়ে একদম কথা বলছি, তো দেখতে দেখো। তো এরপর আমাকে টোটো ধরতে হবে, টোটো ধরে যাবো, কারণ হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। সো ফ্রেন্ডস, রাস্তায় যেতে যেতে আকাশের দিকে যখন তাকাই না, দেখো একটা ঘুড়ি উঠছে, দারুণই লাগছে বিকেল টাইমটা। তো সবাই মিলে খেলাধুলাও করছে এই বালির জায়গাটায়, মানে প্রত্যেকদিন খেলে আর কি। তো চলো এরপর আমি টোটো ধরে নিয়েছি, টোটো ধরে যাচ্ছিলাম। তো বাজারের লাইটটা জ্বলে উঠেছে, ভাবলাম চারিদিকের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করি। কত সুন্দরভাবে দোকান সারিবদ্ধভাবে লাইটিং দিয়ে, এত ভালো লাগে না কাঁথি। ওই জন্য সত্যি কথা বলতে কাঁথিতে বাস করি বলে আমার খুব গর্ব হয়। তো চলো একটু দেখাতে দেখাতে যাই, তো সঙ্গে থেকো অ্যান্ড দেখতে থাকো। ফাইনালি ফ্রেন্ডস, আমি চলে এসেছি যে জায়গায় আসার কথা। তো এটা দেখতে পাচ্ছ ক্যালটেক্স মোড়, তেল পাম্প আছে সরস্বতীর তলা। তো যাচ্ছি আজকে বিরিয়ানি জাংশন ওইখানে। তো অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, বাট বলছিলাম না বিশেষ অসুবিধার কারণ, তারপরে কুচু অসুস্থ হয়ে গেল, এই করে আর সময় হয়নি। আর আজকে যেহেতু অনেকটা ফ্রি আর ফ্রেশ আছি, তো ভাবলাম যাই একটু তোমাদের সাথে রিভিউ শেয়ার করি। আর অনেক দিন ধরে ভালো মন্দ খাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করে নিব। তো এটা পুরো মেন রোডের সামনে সরস্বতী তলায় যে এইচএফসির পাশে বিরিয়ানি জাংশন, গ্রিন অ্যান্ড গ্লোরির মানে ইউনিট অফ গ্রিন অ্যান্ড গ্লোরি। তো তোমরা সকলেই তাহলে বুঝতে পারলে। তো চলো এরপরে ভেতরে প্রবেশ করা যাক, ভেতরটা একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিই কী আছে না আছে। তো ছোট্টর উপরেই কিন্তু দারুণ ডেকোরেশন করা, ভীষণই ভালো। আর প্লাস পয়েন্ট হচ্ছে এখানে এসি আছে, আর লাইটিং দিয়ে এত সুন্দরভাবে মানে কারুকার্য করা আছে, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ওয়ালে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে পেন্টিংয়ের দ্বারা, দারুণই লাগছে। আর কম বেশি লোকজনও খাওয়া দাওয়া করছে দেখছি। তো এখানে এসে জানা গেল যে তিনটে বিরিয়ানি হাঁড়ি মানে শেষ হয়ে গেছে, আবার একটা আসছে। তার মানে ভাবো কতটা মানে ভালো। তো খাওয়া দাওয়া না করে তো তোমাদের রিভিউ দিতে পারবো না যে কেমন কি ব্যাপার। তো চলো একটু ঘুরে দেখিয়ে দিই, তো দেখতে থাকো। ঘুরিয়ে দেখানোর পর এরপর মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কত কীরকম প্রাইস আছে খাবারের। আর তো আমি আস্তে আস্তে করে তোমাদের দেখাচ্ছি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা পরে চেক করে নিতে পারো। আর এখানে একটা জিনিস ভালো লাগলো খাবারের ক্ষেত্রে, সেটা কি সেটা একটু পরে বলছি, তো তোমরা এটা একটু দেখে নাও। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি চলে এসেছি জাংশন বিরিয়ানি সেন্টারে। তো কী কী অর্ডার দিচ্ছে না দিচ্ছে সবটাই শেয়ার করবো, আই হোপ খুবই ভালো লাগবে। তো চলো কী কী অর্ডার করছে সেটা আগে শেয়ার করে দিই, তো খাওয়ার সময় তোমাদের পুরোটাই দেখাবো। তো দেখতে থাকো। জাংশন বিরিয়ানি সেন্টারটা হচ্ছে তোমার সরস্বতী তলা মানে কেএফসির ঠিক পাশে। কেএফসির একটা যে ভিডিও দিলাম ঠিক তার গায়ে লাগানো, তো ভীষণই ভালো। আর এসি আছে, নো প্রবলেম, খাওয়া দাওয়ার ব্যাপারে একদম ঠিকঠাক আছে। তো আজকে অর্ডার দিয়েছে বিরিয়ানি জাংশন বিরিয়ানি, মানেই তো বিরিয়ানি খেতেই হবে, আর তার সাথে দিয়েছে ললিপপ।
প্রথমে একটা প্লেট রায়তা অ্যান্ড স্যালাড আর একটা স্পুন দিয়ে চলে গেছে। তো এরপরে কী আছে দেখা যাবে। তো রায়তা স্যালাড দেওয়ার পরে দেখো এই ললিপপ আমরা দুটো অর্ডার করেছি। যেটা বলেছিলাম সেটা হচ্ছে এখানে যদি 1 প্লেট 4 পিস থাকে, যদি সেখানে খেতে না পারো তাহলে তোমরা 2 পিস বা 1 পিস এইভাবে অর্ডার দিতে পারো, যে যার মতন করে 1 পিস 2 পিস 3 পিস এখানে কিন্তু অর্ডার দেওয়া যায়। তো অনেক সময় টাকার প্রবলেম হতে পারে, তো আমি সেখানে 39 রুপিস দিয়ে 1 পিস খেতে পারি। তো ফ্রেন্ডস আমরা ললিপপ অর্ডার করেছিলাম। তো ললিপপটা একটু খেয়ে বলছি কেমন হয়েছে। দেখে তো ভীষণই ইয়াম্মি লাগছে। সো একটাই খাচ্ছি। ভীষণই ক্রাঞ্চি টাইপের, মানে কামড় দিতেই ক্রাঞ্চি হচ্ছে, মুচমুচে টাইপের। টেস্টি হয়েছে, দারুণ একদম সেই লেভেলের। সো ফ্রেন্ডস এখানে ললিপপ ছিল 4 পিস, মানে 1 প্লেট। তো সেখানে দেখো আমরা 2 পিস কিন্তু অনায়াসে অর্ডার করতে পারলাম। আর এখানে ছিল 169 টাকার 4 পিসের দাম। তো এরপরে চলে এসছে বিরিয়ানি। তো ললিপপটা খেতে খেতে বিরিয়ানিটা চলে এসছে। বিরিয়ানির কালারটা জাস্ট ওয়াও লাগছিল, মানে অয়েল ভাবটা ভীষণই কম পরিমাণ ছিল, যেটা আমার পার্সোনালি ভালো লাগলো। আর কালারটাও জাস্ট ওয়াও লাগছে। তো খেয়ে কেমন হবে সেটাও তোমাদের রিভিউ দিব। আর তার আগে ললিপপটাকে আমি চেটে পুটে খেয়েই যাচ্ছি, মানে কোনো অংশে কিন্তু আমি চিকেনটা বাদ দিচ্ছি না, মানে এতটাই ইয়াম্মি আর এতটাই টেস্টি হয়েছিল। সো একটু বিরিয়ানিটা তোমরা দেখে নাও। তো ললিপপ খাওয়ার পরে যে আমাদের রায়তা স্যালাড দিয়েছিল, ওই প্লেটের মধ্যে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। তো আমি এখানে হাফ প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি, কারণ 1 প্লেট বিরিয়ানি আমি কোনো মতেই খেতে পারবো না। সো এখানে হাফ প্লেট বিরিয়ানিটা দেখতে পাচ্ছ অনেক পরিমাণ দিয়েছে ফ্রেন্ডস। আর চিকেনের পিসটাও বেশ বড়, আর আলু সাইজটাও বিশাল বড়, মানে তোমাদের হাত দিয়ে না দেখালে বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ চিকেনের সাইজটা। আর এখানে হাফ প্লেট হচ্ছে 1 পিস চিকেন, আর এখানে ফুল প্লেট নিলে 2 পিস চিকেন পেয়ে যাবে। আর হাফ প্লেটে এত পরিমাণে বিরিয়ানি। তো আমি চামচটা সরিয়ে দিয়ে এরপর আমি হাত দিয়ে খাওয়া শুরু করছি, নাহলে হাত দিয়ে না খেলে টেস্টটা ভালো আসে না, যেহেতু আমরা বাঙালি হাত দিয়ে খেতেই সব কিছু ভালোবাসি, তাই না? তো দেখো এরপর বিরিয়ানি, একটু চিকেন, একটু আলু, এইসব খেয়ে তোমাদের কিন্তু রিভিউ দিচ্ছি। বাট সত্যি কথা বলতে দারুণই করেছে, আর কোয়ালিটি যথেষ্ট বেশি। টেস্ট তো পুরো সেই লেভেলের। আর রায়তাটা জাস্ট অসাধারণ লাগলো, সত্যি দারুণ। তো খাওয়া দাওয়া করিনি, তারপরে এসছি। তো ফ্রেন্ডস আমি অর্ডার দিয়েছিলাম হাফ প্লেট বিরিয়ানি, কারণ ফুল প্লেট তো খেতে পারবে না। হাফ প্লেট এত পরিমাণ দিয়েছে যে খাওয়াই যাচ্ছে না, অনেকটা বেশি দিয়েছে হাফ প্লেট। তো ফুল প্লেট দিলে হয়তো খেতেই পারবো না একদম। সো দেখো হাফ প্লেট দিয়েছিল, এখনও এতটা আছে, কিন্তু দারুণ হয়েছে বিরিয়ানিটা। কোয়ালিটিও যথেষ্ট ভালো, কোয়ান্টিটিও অনেক দিয়েছে। তো তোমরা চাইলে এই জংশন বিরিয়ানি সেন্টারে আসতে পারো। সো এরপর আমি বাড়ির জন্য অর্ডার দিব। তো দেখো বলছি যে 1 প্লেট চিকেন ললিপপ হবে পার্সেল, আর একটা হাফ প্লেট হবে পার্সেল, আর বিরিয়ানিও পার্সেল। সো ফ্রেন্ডস এখানে আমি ললিপপ অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখানে ললিপপটা নেই, ললিপপ শেষ হয়ে গেছে। আমি অর্ডার দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ভালো লাগলো তাই নিচ্ছি বাড়ির জন্য। সো টাটা। এত পরিমাণ দিয়েছে আমি খেতেই পারছি না, ঝিমিয়ে যাচ্ছি। এখনো ডিম আছে, আলু আছে, রায়তা আছে, আরো রায়তা আছে, চাল আছে, ভাত আছে। পেটটা অলরেডি ভর্তি হয়ে গেছে, ভাবছি আর খাবো না, খেতে পারবো। আর ললিপপ কমপ্লিট করে দিয়েছি। তো ভীষণই ভালো। আবারও বলছি তোমরা চাইলে এখানে চলে আসতে পারো, সরস্বতী তলা জংশন বিরিয়ানি সেন্টার। সো বিরিয়ানি মোটামুটিভাবে জেকে কুটে খেয়েছি, একটুখানি রেখে দিয়েছি খাবার, যদিও নষ্ট করা উচিত নয়। তো কি করব, অনেক পরিমাণ দিয়েছে। তো এরপর খাওয়া দাওয়া করে রায়তা খেয়ে একটু ঢং দেখে তোমাদের কাছে মানে একটু শেয়ার করতে গেলাম, যে বেসিনে হাত ধুতে যাচ্ছি, মুখ ধুতে যাচ্ছি এইসব। আর হ্যাঁ, যেটা বলেছিলাম যে চিকেন ললিপপটা শেষ হয়ে গেছে, ওই জন্য ওরা ড্রাগন চিকেন নতুন ওটা বলে ভীষণই ভালো হবে। তো বাড়ির জন্য ওটাই আমি অর্ডার করে দিয়েছি। তো বাড়িতে যারা খাবে তাদের কাছ থেকে দেখি রিভিউ নেওয়া যায় কিনা, কেমন বা কী।
এবার আমি চলে এলাম কাউন্টারে টাকা পেমেন্ট করতে, কত টাকা হয়েছে। আর আমি বাড়ির জন্য অর্ডার করেছি ব্যাগটা, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ব্যাগটা ভীষণই সুন্দর করেছে, গ্রিন অ্যান্ড গ্লোরি। এটা কখন খোলে? 12:30 একটা। তো একবার টাটা করে দিন একবার। কোথায় বলুন তো? দ্বিগুণ বেরিয়ে না, গ্রিন অ্যান্ড গ্লোরি। আচ্ছা, সেখানে আমাকে বলেছিল ভিডিও বানাতে, আমার যাওয়া হয়নি। যদি হোম ডেলিভারি করা হয় বলে দেবেন, কাছাকাছি হলে আমরা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সার্চ করলে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে বেরিয়ে যাবে। ইনস্টাগ্রামে ট্যাগ করা আছে অনেক, সেখানে দেখবেন। ইনস্টাগ্রামে? ঠিক আছে, জানতে পারলে যে ইনস্টাগ্রামে ট্যাগ করা আছে, দেন হচ্ছে ওরা হোম ডেলিভারি করে। আর এটা এই গ্রিন অ্যান্ড গ্লোরি থেকে এর একটা শাখা এখানে সৃষ্টি করলো, সেটা হচ্ছে জাংশন বিরিয়ানি। সো আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে কুচুকে দিয়ে আমি টেস্ট করাবো। ও তো বাচ্চা, ও কিন্তু সত্যি কথাই বলবে। তুই খাবি? হ্যাঁ, কি খাবি? বিরিয়ানি, মাংস। এটা কি? ললিপপ? ড্রাগন চিকেন। তাহলে এটার নাম কি? ড্রাগন চিকেন। ড্রাগন চিকেন। সো ফ্রেন্ডস, ফাইনালি কুচু খেয়ে কিন্তু রিভিউ দিল, দারুণ হয়েছে, মানে ওর কিন্তু ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। আর নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা ততক্ষণে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।